নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বাগানের টাটকা লাউ আর নদীর তাজা ছোট মাছ দিয়ে দারুণ একটা নতুন রেসিপি করে দেখাবো। আর তার সঙ্গে লাউ পাতা ভাজি থাকবে। দুটো রেসিপি কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখন বাগানে যাব, লাউ কাটবো, লাউ পাতা তুলবো, তারপর এসে রেসিপি শুরু করব। এই যে লাউ গাছ দেখুন, কি সুন্দর পদ্ম চারার মতো একদম নরম তুলতুল করছে পাতাগুলো। আর কত লাউ ধরেছে, পুরো গাঁটে গাঁটে লাউ ধরেছে। এই যে এখানে একটা বড় লাউ আছে, জালের ওপরে ভারে জালটা নিচে নেমে পড়েছে। এই দেখুন কত বড় লাউ। ঠিক যেমন শিশুরা মায়ের কোলে শুয়ে থাকে, তেমনি দেখুন লাউটাও পাতার উপরে কি সুন্দর শুয়ে আছে। আর এখানে অনেক ছোট ছোট লাউ আছে। এই লাউয়ে আমি হাত দেব না, হাত দিলে কিন্তু এই লাউ নষ্ট হয়ে যায়। তো আমি একটু সরিয়ে দেব, তারপর কাটবো। পুরো গাঁটে গাঁটে লাউ ধরছে। এই যে একটা, এটা একটু বড় হয়ে গেছে, ওই নিচের দিকে আছে। আগে আমি লাউটা কেটে নেই, তারপর শাক তুলবো। বাবা কি ভারী, কত বড় লাউ দেখুন। এই লাউগুলো না ঠিক বোতলের মতো দেখতে, তাই আমরা এই লাউকে বোতলে লাউ বলি। এই লাউ এরকম লম্বা লম্বা সরু সরুই হয়। লাউটাকে ধরি ভালো করে, নাহলে পড়ে গেলে ফেটে যাবে। এই দেখুন এদিকটা অনেক নরম পাতা আছে, এখান থেকে কয়েকটা নরম পাতা তুলবো। এই লাউ পাতা ভাজি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই পাতাগুলো হলে হয়ে যাবে। এবার চলে যাব রান্নার কাছে। কি ভারী লাগছে, লাউটা কি বড়। দেখো আমি কি নিয়ে এসেছি। এই দেখো, দাদু বাচ্চা ছেলের মতো গো। ভাই কাকে করে নিয়ে এলাম তো। কি সুন্দর দেখতে না লাউটা। বোতলে লাউ, কি সুন্দর লাউটা, একদম নরম তুলতুলে। নদীর একবারে টাটকা মাছ। হ্যাঁ, আমি চামচ নিয়ে রেডি আছি। এত ছোট মাছের চামচ দিয়ে আঁশ ছাড়াতে লাগে না। হ্যাঁ লাগে, তুমি দেখবে কি হতো মা। এই কি বেরোচ্ছে। এই দেখো, এই লাউ কেটে রান্না করলে কমে যায়, হাফটার মতো লাগবে, অনেকটা বড় তো। আমার মাছ দেখতেও ভালো লাগে আর মাছ বাছতেও ভালো লাগে। দুটোই করলে খেতেও ভালো লাগে। খেতেও ভালো লাগে, এটা ভুলে গেছিলাম। বন্ধুরা, আমি এবার মাছটা ধুয়ে নিয়ে চলেছি। মাছগুলো আমার সব বাছা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। দুপুরে পরেই লেগে পড়বে। লাউগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি। এই রান্নার জন্য এরকম করেই লাউয়ের পিস করতে হবে। শাকগুলো একটু ভালো করে বেছে নেব, পোকা টোকা আছে কিনা দেখতে হবে।
লাউ শাক আর লাউ জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, জিরে, দুটো রান্না কিন্তু আজকে সরিষার তেলে করব। কড়াই দিয়ে দেব সরিষার তেল। বন্ধুরা, এই লাউ শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। খয়েরি মাছ ভাজার কি সুন্দর গন্ধ বেরিয়েছে। টাটকা মাছ না? হ্যাঁ, আরে নদীর মাছ বেশিক্ষণ আবার ভালো থাকে না। হ্যাঁ, বাকি মাছগুলো আমি ভেজে নেব। ওই মাছ ভাজার তেলে আমি পুরো রান্না করে নেব। প্রথমে ফোড়ন দেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কেটে রাখা লাউ দেব। এবার চলে এলো কেন? বৃষ্টি আরে বৃষ্টি করছে তো চলে এলাম। বৃষ্টি ঝেপে হ্যাঁ, ধান ঝেপে হ্যাঁ আজ বৃষ্টি ঝেঁকে পোকা, দাদু একটা পোকা। যাই হোক গেছে। সকাল থেকে বেশ ভালোই রান্না করছিলাম, আওয়াজ হচ্ছিল না। হুট করে সব গাড়িগুলো চলে এলো এখানটায়, আবার আওয়াজ শুরু হয়ে গেল। ভালো লাগে না। লাউ কিন্তু আমি লবণ দিইনি, এইভাবে নাড়তে নাড়তে দেখুন জল বেরোনো শুরু হয়ে গেছে লাউ থেকে। আর এই লাউয়ের জলে পুরো লাউ সেদ্ধ হয়ে যাবে। হলুদ গুঁড়ো দেব, কত জল বেরিয়েছে দেখুন লাউ থেকে। লাউ সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। রান্নাটা যেহেতু একটু ঝোল ঝোল হবে, তাই অল্প একটু জল দেব। এবার আর একটু চাপা দিয়ে দেব। খানিকক্ষণ পর একবার চাপাটা খুলে নেব। ঝোল ফুটে গেছে, সব মাছ দিয়ে দেব। মাছ দিয়ে ঝোল একটু ফুটিয়ে নিয়েছি, ঢেলে নেব। এখানে কিন্তু রান্না শেষ নয়, এখন একটু বাকি আছে এই রান্নাটা হতে। সরিষার তেল দেব, চেরা কাঁচা লঙ্কা দেব, আর দেব টমেটো কুচি। আবার পড়বো কিনবে। এবার জিরে বাটা দেব, লবণ দেবো। এবার একটু বেশি করেই দিলাম, রান্না এখনো লবণ দিইনি তাই। অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে মশলা কষবো। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলাটা ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। কি সুন্দর গন্ধ বেরোলো দেখলে দিদি এই মশলাটা দেওয়ার পর। ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেল। এবার এটা আমি চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো, আর ততক্ষণে এদিকে শাক ভাজাও হয়ে যাবে।
শাক ভাজার জন্য কড়াই তেল দেব, খুব বেশি তেল লাগবে না, অল্প তেলেই শাক ভাজা হয়ে যাবে। ফোড়নে শুকনো লঙ্কা দেব, রসুন কুচি, পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা শাক দেব। আজকে দেখি দিদির পাতে কিছু তুলেছো। দিদি কি বলছে নাকি? হ্যাঁ দিদি কি বলছে? দাদা দিয়ে দেয়? হ্যাঁ। আচ্ছা দেবনি। লবণ, হলুদ গুঁড়ো, খানিকক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেব। লাউ শাক ভাজতে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় লাগে না, ঝটপট ভাজাও হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পালা। এই যে ওর জন্য হাজির, ঢেলে নেব। ও দাও তাহলে, আমি ভুলে যাই তো খালি। লাউ শাক ভাজা খেতে দারুণ লাগে। লাউ শাক ভাজা খেতে খুব মজা। এই বাবা অর্জুন শাক দিয়ে আগেই খেয়ে নিয়েছে। বাহ, অর্জুন কি ভালো ছেলে। ওই শাক ভাজাটা খেতে আমার দারুণ লাগে। আর একটু শাক দিবে? হ্যাঁ নে না। দাও না গো, হেভি লাগছে। আরো তো মানে খাই, তারপরে আবার নিবো। আচ্ছা দাদু, লাউয়ের একদম নতুন ধরনের একটা রেসিপি, কেমন হয়েছে দাদু দিদি সব খেয়ে বলবে। আর ওদিকে বৃষ্টি এসে গেল। বাবা শাকটা তো খেলাম, শাকটা খুব খেতে খুব সুন্দর লাগছে, আর লাউয়ের মাছ দিয়ে এই রেসিপিটা দারুণ লাগছে খেতে। ও যে যে খুব সুন্দর খেতে, নদীর মাছ তো, কি সুন্দর স্বাদ। হেভি লাগছে। এরকম ঝোল আমি কোনোদিন খাইনি।